রাধে রাধে। সবাই কেমন আছো? কি করছো এত বৃষ্টির মধ্যে? সবার অবশ্য অফিস কাছারি সবই আছে, তো সেই জন্য তাদের সবাইকে কাজ করতে হয়। আমার অবশ্য ঘর থেকে না বেরোলেও চলে, ওরম টাইপের চলছে। তো তোমরা কেমন আছো? ভালো থাকো, ভালো রাখো সবাইকে। মুখের হাসিটা যেন কখনো বন্ধ না হয়, সবসময় চেষ্টা করবে লোককে আর কি হাসি দিতে। চলো, প্রেম সে বলো রাধে রাধে। গল্প তো অনেকই করতে ইচ্ছে করে, কিন্তু গল্প করলে তো সময় কাটবে না। কাটবে কি, মানে অনেক অনেক কাজ থাকে। তো এই কদিন হচ্ছে হচ্ছে, আমার যোগা ক্লাস তো বন্ধ ছিল, তো আজকে আমি ভাবলাম বাড়িতে একটু যোগা করি। আবৃত্তি ক্লাসও বন্ধ আছে, তো কালকে যাব আবৃত্তি ক্লাসে। আজকে আমি ভাবলাম একটু যোগায় বাড়িতে প্র্যাকটিস করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। চলো দেখি যোগা ক্লাসে কি করা যায়। আমার বাড়িটা না খুব ছোট্ট, 2 বেডরুম আর একটা ড্রয়িং ডাইনিং যাই বলো। যাই হোক, কিন্তু আমি অনেকবার ভেবেছি এটা ছেড়ে অন্য জায়গায় চলে যাব বা অন্য কোথাও গিয়ে ফ্ল্যাটে থাকবো, কিন্তু যতবারই যেখানেই ফ্ল্যাট দেখতে গেছি আমার মনে হয়েছে না, আমার বাড়িটাই বোধহয় সব থেকে সুন্দর। আমার অন্য কোনো কিছু ভালো লাগেনি। আমার ঠাকুরঘর, আমার বেডরুম, আমি যে সেই এসছি 21 বছর বয়সে, আমার মনে হয় যে এটাই আমার সব থেকে স্বর্গ। আমি কোনো জায়গায় গিয়ে ফ্ল্যাটে থাকতে পারি না। দেখো কি আশ্চর্য রকমভাবে আমরা এখন এই 3টে থালা কিনেছি 3 জনের জন্য। চলো এবার সন্ধ্যা আরতিতে নিয়ে যাই। আমি হচ্ছে বাড়ির বড় বউ, তো এসে পর্যন্ত আমি অনেকটা ছোটোবেলায় এসেছি। শাশুড়ি মা যা যা শিখিয়েছে, সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেওয়া, সকালবেলা ভগবানকে দেওয়া, এগুলোই আর কি আমি দেখে দেখে শিখতে চেষ্টা করেছি। আমি জানি আমি বড় বউ বলে আমাকে অনেকটা দায়িত্ব নিতে হবে, এটাই আমার মাথায় আর কি গেঁথে গেছিলো। যাই হোক, সেই বড় বউ বলে আমি কিন্তু সেই বড় বউয়ের সম্মানও আমার পরিবার থেকে পেয়েছি। সবাই আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে, আমি ছাড়া তাদের চলে না বলতে গেলে। যাই হোক, খুবই ভালোবাসা পাওয়া যায়। ভালোবাসা শুধু পাওয়া যায় না, মানে ভালোবাসা কিন্তু দিতেও হয়, দিলে আবার সেই ভালোবাসাটা রিটার্ন হবে। সব কিছুই ওই আর কি নির্ভর করে দেওয়া নেওয়ার উপরে। আমরা যারা 40 পেরিয়ে এসেছি তাদের জন্য কিন্তু অনেক কিছু মনে হয় এটা করবে না, ওটা করবে না, কিন্তু আমার মনে হয় এই বয়সটাই হচ্ছে জীবন উদযাপনের একটা বয়স। কারণ এই সময়টা আমরা অনেকটা দায়িত্বমুক্ত হয়ে যাই। যেমন ধরুন শ্বশুর শাশুড়ি, সংসার পরিজন, সেগুলো কিন্তু আমরা অনেকটা দায়িত্বমুক্ত হয়ে যাই। বাচ্চা যে কীভাবে মানুষ করতে হবে, বাচ্চার কেরিয়ার, সব কিছু কিন্তু আমাদের 40-এর ওপরে আসলে অনেকটা ছেড়ে যায়। তাই জন্য আমাদের উচিত ওই সময়টা নিজের জন্য দেখা, নিজের যে অপাওয়াগুলো ছিল, যে ইচ্ছেগুলো ছিল, যেগুলো আমরা অনেক সময় করতে পারি না, সেইগুলো কিন্তু এই সময়টা একদম উপযুক্ত সময়, নিজের মতো করে বাঁচার সময়। নিজে যখন যা ইচ্ছা হবে, নিজের ভালো লাগাটা অ্যাটলিস্ট আমরা আধ ঘন্টা, সারাদিনে 24 ঘন্টায় দিতেই পারি, যে আধ ঘন্টা নিজের ভালো লাগাটা তোমরা নারিশ করো, মানে দেখাশোনা করো। এটা আমার মনে হয় তোমরাও একমত হবে। আমি যেমন ভালোবাসি, আমার যেমন স্ট্রেস রিলিফ করে যেটা, সেটা হচ্ছে কবিতা। হ্যাঁ, যখন খুব মন খারাপ লাগে, খুব স্বাভাবিক ব্যাপার, মানুষ হলেই মন খারাপ লাগবে, তখন কিন্তু আমি কবিতা বলি। আর এই যে যোগাটা করছি, অনেক দিন করা হয় না, শরীরটা ভীষণ ভারী হয়ে গেছে, কিন্তু করতে হয়, করলে ভালো, শরীরটাও ভালো থাকে, মাইন্ডও ফ্রেশ থাকে। যোগাতে অনেক কিছু স্ট্রেস রিলিফ হয়। অনেকেই সময়ের কারণে করতে পারে না, এখন এত ফাস্ট লাইফ হয়ে গেছে, কিন্তু তার মধ্যেও নিজেকে সময় দিতে হবেই, যদি তুমি অ্যাটলিস্ট জীবনের শেষে শক্ত সামর্থ্য হয়ে বাঁচতে চাও। কারণ খুব আমাদের কিন্তু লোক নেই, কেউ আমাদের হাতে করে জল গড়িয়ে দেবে, কারণ আমাদের একটা একটা সন্তান, বা আমরা এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছি, তাদের সন্তানদের ব্যস্ত লাইফে আমাদের দিকে তাকানোর মতন কিন্তু সময় নেই। তাহলে কি করতে হবে? আমাদের নিজেদেরকেই দেখতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। ভগবানকে সমস্ত দায়িত্ব দিয়ে চোখ কান খুলে রেখে জীবনটা চালিয়ে নিয়ে যেতে হবে। প্রেম সে বলো রাধে রাধে।